রাধে রাধে বন্ধুরা, সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গোপালাদুর চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বড়দিন 25শে ডিসেম্বর। আমি সারাদিন গোপাল সোনার কি সেবা দিলাম, কেমন করে সেবা দিলাম সেটাই শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে 8:30 আর গোপাল সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি গোপাল সোনাকে ডাকছি আর ঘুম থেকে তুলছি। গপু, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো বাবা, উঠে পড়ো তাড়াতাড়ি। আজ কিন্তু একটু ঠান্ডা কম আছে অন্য দিনের তুলনায়। তাও গপু সোনার তো ঠান্ডা লাগছে। আমি গায়ে চাপাটা খুলে দিলাম, কিন্তু ভাবলাম যে ঠান্ডা লাগছে তাই চাপা আবার দিয়ে দিলাম। এই যে আমার সব গোপাল সোনারা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সবাইকে ডাকছি, সবাই উঠে পড়ো ঘুম থেকে। সুপ্রভাত গপু সোনা, মেরি ক্রিসমাস, শুভ বড়দিন সবাইকে বলে দিতে হবে তো। এই যে সকলকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে, কিন্তু গপু সোনাকে এখনও সোয়েটার পরাইনি, কম্বলটাই ভালো করে চাদরের মতন মুড়ি দিয়ে রেখেছি। একটু জল খাইয়ে দেব সবাইকে। আমাদেরও যেমন ঘুম থেকে উঠে প্রথমে প্রত্যেকের জল খাওয়া উচিত খালি পেটে, সেরকমই গপু সোনারও আমি জল খাইয়ে দিলাম গপু সোনাদেরও। আজকে যেহেতু বড়দিন, একটা বিশেষ দিন, তাই গপু সোনার যত্নও হবে বিশেষ রকমভাবে। আজকে একটু তাড়াতাড়ি গপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। এত সকাল সকাল না হলে আমি গপু সোনাদের স্নান করাই না, কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন, বড়দিন, সেই জন্য আমি গপু সোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেব। প্রথমে আমি গোপাল সোনাদের সবাইকে ভালো করে তেল মালিশ করে নিচ্ছি। তেল মালিশ করে নিয়ে তারপরে স্নান করাবো, কারণ ঠান্ডা সময় একটু তেল ভালো করে মালিশ করে নিলে গায়ে জলটা গপু সোনাদের বসবে না। গায়ে জল দিলেই জলটা গড়িয়ে চলে যাবে। সেই জন্যই ভালো করে তেল মালিশ করে নিয়ে, আর গা হাত পায়ে তো প্রচণ্ড ব্যথাও হয়, সারাদিন একভাবে গপু সোনা বসে থাকে, কত বদমাইশি করে চারিদিকে। সেই জন্য ভালো করে তেল মালিশ করে নিয়ে আমি গপু সোনাদের গরম জলে স্নান করিয়ে দিলাম সবাইকে। বড়দিন, তাই গপু সোনাকে আজ আমি লাল রঙের সোয়েটার পরাবো। সান্টা ক্লজের মতন আমি গপু সোনাকে সাজাবো। সেই জন্য এই যে লাল উলের আমি একটা পোশাক গপু সোনার জন্য তৈরি করেছি, সেটাই আজকে পরিয়ে দিচ্ছি। প্রথমে একটা ইনার পরিয়ে নিয়েছি যাতে কষ্ট না হয়, কারণ আমরাও সোয়েটার ডাইরেক্ট পরি না, আগে ভেতরে জামা পরে তার উপরে আমরা সোয়েটার পরি। সেরকম গপু সোনাকেও আমি একটা প্রথমে পাতলা ইনার পরিয়ে নিয়েছি, তারপরে এই যে বানিয়েছি জ্যাকেট সোয়েটারটা, এটা আমি গপু সোনাকে পরিয়ে দিচ্ছি। সুন্দর করে সিঙ্গার করে সাজিয়ে দিয়ে, এই যে দেখুন স্যান্টার মতন টুপি গপু সোনার জন্য আমি বানিয়েছি, সেটা এবার গপু সোনাকে পরিয়ে দিলাম। কি মিষ্টি লাগছে দেখুন দেখুন আমার গপু সোনাকে। আপনারা কি চোখ ফেরাতে পারছেন আমার গপু সোনার দিক থেকে? আমি জানি একদমই পারছেন না। এরপরে বাঁশিটা দিয়ে দিলাম, আর গপু সোনার এবারে একটু কী করতে হবে, দেখতে হবে তো গপু সোনাকে কেমন লাগছে, তাই আয়না দর্শন করাবো। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যারা গোপালের সেবা করেন, গোপালের শৃঙ্গার করার পরে আয়না দর্শন মাস্ট করাতেই হয়, কারণ গপু সোনা নিজে দেখতে চায় তাকে কত সুন্দর লাগছে। দেখুন আমার সব গোপাল সোনারা একদম লালে লাল হয়ে গেছে, সবাই স্যান্টার মতন লাল সাদা পোশাক পরে রেডি প্রত্যেকে, কত মিষ্টি লাগছে সবাইকে। এরপরে আমি গোপাল সোনাকে একটু টিপ পরিয়ে নিচ্ছি চন্দনের, আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি, যেটা রোজ করি। আর এই যে একটু প্রদীপ দর্শন করিয়ে নেব, ধূপ আর প্রদীপ দর্শন করিয়ে নেব, মানে আরতি করে নেব, সকালের আরতি।
আর দেখতে পাচ্ছেন তো আমি গোপু সোনার হাতে একটা করে চকলেট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেরি ক্রিসমাসের গিফট, বড়দিনের গোপু সোনার গিফট। আর এখন গোপু সোনা কেক কাটিং করবে। কেক কাটিংয়ের ভিডিওটা আমি এখানে তুলিনি, মানে দেখাইনি, তার জন্য আমি একটা শর্ট ভিডিও করেছি, তাতে কেক কাটিংটা আছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সে যাই হোক, এখানে আমি গোপু সোনার কেকগুলো কেটে দিয়ে দিয়েছি আর চকলেটগুলোকে গোপু সোনাকে দিয়ে দিচ্ছি। গোপু সোনার যে বড়দিনের চকলেট গিফটগুলো সেগুলো আমি সরিয়ে নিয়েছিলাম, আবার আমি প্রথমে দিয়েছিলাম, তারপরে সরিয়ে নিয়েছিলাম, আবার আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ঘন্টা বাজিয়ে গোপু সোনাকে ভোগ নিবেদন করলাম। গোপাল সোনাদের সকলকে ভোগ নিবেদন করেছিলাম। আচ্ছা, এটা কিন্তু একটু বেলা হয়ে গেছে, মানে ওই 11:30 12টা নাগাদ। আমি তাই গোপু সোনার কাছ থেকে গোপাল সোনাদের কাছ থেকে আমি চকলেটগুলো সরিয়ে নিয়েছি। আর আজ গোপাল সোনার ভোগে আমি দিয়েছি লুচি আর ফুলকপির তরকারি। আর তাতে অবশ্যই তুলসী পাতা দেব, কারণ তুলসী পাতা ছাড়া গোপালরা কোনো ভোগ গ্রহণ করেন না। আমি একটু খাইয়ে দেব আর বাকিটা বলবো নিজেকে গ্রহণ করতে। অনেকে গোপাল সোনার ভোগে ভাত অন্ন ভোগ দেয়, কিন্তু আমি কোনো দিনও দিই না, সেই জন্য দিই না, মানে গোপাল সোনাকে আমি অন্ন ভোগ দিই না। সে যাই হোক, এখন হয়ে গেছে দুপুর আর গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি জানালায় অনেক রোদ আসে, ছাদে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। জানলায় বসে বসে গোপাল সোনা একটু বাইরে দেখবে আর বসে বসে লেবু খাবে। আজ আর গোপু সোনা দুপুরবেলা ঘুমায়নি, এই জানলায় বসেই কেটে গেছে। আমিও শুইনি আর গোপাল সোনাকেও শয়ান দিইনি। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তবে আজকের পর থেকে দিন একটু একটু করে বড় হতে শুরু করবে। আর এই যে দেখুন, গোপাল সোনা আপনাদের কি করছে, বসে বসে নিজের ভিডিওই দেখছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার একটু আগে আমি গোপু সোনাকে ভোগ নিবেদন করেছি। সন্ধ্যাবেলার ভোগে আমি গোপু সোনাকে দিয়েছি রসমালাই, যেটা গোপু সোনা খাবে। আর আমি ভিডিও তুলিনি, কারণ এডিট করে তারপরে পোস্ট করব আজকেই, সেই কারণে আমি আর ভিডিও গোপু সোনার বানাইনি। কিন্তু একটু পরেই গোপু সোনাকে দুধ বিস্কুট খাইয়ে আমি শয়ান দিয়ে দেবো। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছে, দুপুরেও গোপু সোনা ঘুমায়নি, সেই কারণে তাড়াতাড়ি শয়ান দিয়ে দেব। তো আজ ভিডিওটা এতটুকুই। আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে।